কথায় আছে, মুখে মধু অন্তরে বিষ। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের বর্তমান বাস্তবতা যেন ঠিক সেই প্রবাদকেই মনে করিয়ে দেয়। কোনোভাবেই থামছে না দুই দেশের সংঘাত। একের পর এক হামলা, পাল্টা হামলায় কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য, আর তার অভিঘাত ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। কাগজে কলমে বারবার শান্তি আলোচনা, যুদ্ধবিরতির ঘোষণা কিংবা কূটনৈতিক সমঝোতার খবর এলেও বাস্তবের মাটিতে তার কোনো প্রতিফলন যেন দেখাই যাচ্ছে না। বরং প্রতিটি আলোচনার পরই নতুন করে জ্বলে উঠছে সংঘাতের আগুন। তাহলে এত বৈঠক, এত সমঝোতা আর এত কূটনৈতিক তৎপরতার অর্থই বা কী? সবে কি শুধুই বিশ্বকে আশ্বস্ত করার কূটনৈতিক অভিনয়, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো ভূ রাজনৈতিক হিসেব নিকেশ? মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের প্রভাব শুধু আঞ্চলিক রাজনীতিতেই সীমাবদ্ধ থাকে না। এর প্রতিফলন পড়ে বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তা ব্যবস্থার উপরও। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, লোহিত সাগর কিংবা ইরাক সিরিয়ার মতো কৌশলগত অঞ্চলে সামান্য উত্তেজনাও বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক নৌপথ, জাহাজ চলাচল এবং বিভিন্ন দেশের প্রতিরক্ষা কৌশলেও এর সরাসরি প্রভাব পড়ে। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের উদ্যোগে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ার কিছুক্ষণের মধ্যেই নতুন করে হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটছে। এতে স্পষ্ট হচ্ছে, আলোচনার টেবিলের বাইরে সামরিক উত্তেজনা কমানোর মতো রাজনৈতিক সদিচ্ছা এখনও তৈরি হয়নি। সর্বশেষ উত্তেজনা আরও বেড়ে যায় যখন যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফায় ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় ব্যাপক হামলা চালায়। এর জবাবে কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। আইআরজিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে কুয়েতের আরিফজান এবং আলী আল সালেম ঘাঁটি এবং বাহরাইনের জুফাইর এ শেখ ইসা ঘাঁটির প্রধান সামরিক অবকাঠামো লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। একই সময় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, বৃহস্পতিবার ভোরে দেশটিতে বিমান হামলার সতর্কতা জানিয়ে সাইরেন বেজে ওঠে। নাগরিক এবং বিদেশি বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলেছে আইআরজিসির নতুন হুঁশিয়ারি। তাদের দাবি, যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের ওপর হামলা চালায়, তাহলে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের আরও বড় সামরিক ঘাঁটি তাদের হামলার আওতায় আসবে। একই বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করেছে, মার্কিন বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় প্রদেশগুলোতে এবং উত্তর পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশাদমুখী দুটি গুরুত্বপূর্ণ সড়ক সেতুতেও হামলা চালিয়েছে। এদিকে ইরানি গণমাধ্যম IRIV জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চলীয় গোলেস্তান প্রদেশের আকাল্লা শহরের কাছে আগ টেকে খান সেতু লক্ষ্য করে 7টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে একটি রেলপথে অন্তত 2টি বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের অভিযোগ, এসব হামলার উদ্দেশ্য ছিল দেশটির গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত করা এবং জাতীয় শোকের পরিবেশকে আরও অস্থিতিশীল করে তোলা। ইরানের দাবি, যুদ্ধ শুরুর প্রথম দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারির হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এই হামলার সময় নির্ধারণ করেছে, কারণ বৃহস্পতিবার তাকে দাফন করার কথা রয়েছে। তেহরানের ভাষ্য, ঐতিহাসিক এই অন্ত্যেষ্টিক্রিয়ার পরিবেশ নষ্ট করতে মার্কিন বাহিনী পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের অভিযানে ইরানের অন্তত 90টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। যদিও এসব হামলায় কী ধরনের ক্ষেপণাস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বা ব্যবহার করা হয়েছে তা হতাহতের প্রকৃত সংখ্যা কত, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও এক অনিশ্চিত এবং বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। কূটনৈতিক আলোচনা চললেও যুদ্ধক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা থামছে না। ফলে আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, বর্তমান উত্তেজনা অব্যাহত থাকলে এই সংঘাত শুধু ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো উপসাগরীয় অঞ্চলকে আরও বড় আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক রাজনীতিতেও।